বন্ধুরা, তো ৪ দিন পরেই ছাদে আসলাম। তো ছাদে আসার পরে দেখুন আমি দেখাচ্ছি আমার ছাদের কি অবস্থা, মানে কতটা শুকনো মাটি। যেহেতু শীতকাল বলে আমার গাছগুলো কিন্তু খুব ভালোই আছে। মানে এতটাই শরীরটা খারাপ ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে একটু সুস্থ আছি। তো আজকে তার কারণেই ভিডিওটা নিয়ে আসলাম। মানে এতটা শরীর খারাপ ছিল যে আমি ছাদ বাগানে আসবো এরকম অবস্থা ছিল না। তো দেখুন গাছের অবস্থার এদিকে আমি গরমের বীজ বসাবো বলে কিন্তু মাটি সব রেডি করার জন্য শুকনো করতে দিয়েছিলাম। তো পুরো গাছগুলো কিন্তু সবই শুকনো, আর আজকের এই পানিটা দিয়েও দেবো। কারণ একটু সুস্থ হয়েছি। আর এই ছাদ বাগানের কপি গাছগুলো দেখুন, যেহেতু এখন গরমের সবজি বসাবো তো একটু গাছগুলোকেও এদিকে ওদিকে সরিয়ে দেব, বাগানটা খালি করব। আর এদিকে যে শাক টাক বসিয়েছিলাম সব গাছের গোড়ায় দেখুন পানি একেবারেই নেই, পুরো শুকনো অবস্থা। আর এই যে বেড রেডি করেছিলাম সবজির খোসা দিয়ে, সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়ে গেছে। তো কি করব বলুন, অসুস্থ থাকলে মানে একেবারে যদি আসতে না পারি কতটা, মানে কি বলবো, খারাপও লাগে। তো কিছু করার নেই। আর এদিকে বেশ ভুট্টার চারাগুলো উঠে গেছে, এগুলো গ্রো ব্যাগে দিয়ে দেব। তো মাটি তো অবশ্যই তৈরি করতে হবে, মানে গাছের জন্য মিডিয়া আমাদের তৈরি করে নিতে হবে, তারপরেই কিন্তু গাছ বসাতে হবে। তো আমার ছাদ বাগানে পরিষ্কারও করা হচ্ছে না। আর আমি একাই সামলাই, এটা অনেকের আগেও বলেছি। এদিকে মাটিগুলো পুরো সম্পূর্ণ দেখুন শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে। আর বেগুন গাছে বেশ ফুল এসছে।